হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আজকে শুক্রবার, ঘড়ি কাটায় এখন সময় হয়েছে সকাল 8টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সকালে সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে এখন স্নান সেরে কিন্তু চলে এসেছি। মাথাটাও আঁচড়ে নিলাম সুন্দর করে, আর এখন এই যে সিঁদুরটা পরে নিলাম। ওয়েদার যেহেতু ঠান্ডা, সেক্ষেত্রে একটু লিপ বাম না দিলেই না, একদম ঠোঁটটা খসখসে হয়ে যায়, একটু ভালো লাগে না। এর মাঝে বেশ কিছুটা সময় পেরিয়েছে, আমার সকালের টিফিন জানো তো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ভাত আর ওই যে সয়াবিন সেদ্ধ করতে বসালাম। আজকে রান্না করব সয়াবিন। আর আজকে সকালের টিফিনে হয়েছে রুটি, আর হয়েছে একদম হালকা পাতলা করে একটু তড়কা হয়েছে, তো সেটাই আমি এখন নিজের জন্য নিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, ভাতটা চাপিয়েছিলাম, তারপর তো আমি খেতে বসেছিলাম। তারপর খাবার খেয়ে এসে দেখছি যে গ্যাসটা পুরো শেষ হয়ে গিয়েছে। তো ফোন করা হয়েছে, তো বললো গ্যাস দিয়ে যাবে 1 ঘন্টা পর। আসলে সকালবেলাটায় না গ্যাস ফুরিয়ে গেলে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। তো আরিয়ানের পাপা তো খেয়ে অফিস চলে গিয়েছে, সে এক ঝামেলাটা মিটে গিয়েছে। আর আসলে কি বলতো, আরিয়ান সোনার তো খাওয়ার টাইম হয়ে যায় 11:30 12টার সময় আরিয়ান সোনা খায়। সেক্ষেত্রে আরিয়ান সোনার খাবারের জন্য প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে আজকে। তো কাকিমাকে ফোন করেছিলাম, ওখানে আরিয়ান সোনা খেয়ে নেবে, কারণ আরিয়ান সোনা এখন কাকিমাদের বাড়িতেই আছে। সকালে ঐশিকা এসেছিল, তো ঐশিকা কিন্তু আরিয়ান সোনাকে নিয়ে গিয়েছে, আর কাকিমাদের বাড়িতে আরিয়ান সোনা খেয়ে নেবে। তবুও আমার রান্না করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে। যেহেতু এখন রান্না বান্না করা নেই, তো সেক্ষেত্রে না হাতে বেশ কিছুটা সময়ও আছে। তাই সময়টা না শুধু শুধু বসে না থেকে, মোবাইল না দেখে ভাবলাম কাজ করা যাক। বিছানার চাদরটা বেশ কদিন ধরে পাল্টাবো করছি, কিন্তু পাল্টানোই হচ্ছে না। যেহেতু হাতে খানিকটা বেশ সময় পেলাম, তো তার জন্য এই যে বিছানার চাদরটা এখন পাল্টে নিচ্ছি। আর আরিয়ান সোনা তো এখন স্বস্তিকাদের বাড়িতে আছে, তো সেক্ষেত্রে বিছানার চাদরটা পাতা না আমার বেশ সুবিধা। ও থাকলে হয়তো এত সুন্দর করে হতো না। আর এই চিরুনি দিয়ে বিছানার চাদরটা যদি ভালো করে গুজে নেওয়া যায় না, তাহলে বেশ ভালো হয়। অনেকটা টান টান থাকে বিছানার চাদরটা, আর হাত দিয়ে না ঠিক মতো গোছানো যায় না। ঘরে ওই যে কাঁচা একটা পরিষ্কার বিছানার চাদর পাতলে কিন্তু ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আমার কাছে আপাতত 2টো বিছানার চাদরই আছে, তো ভাবছি যে আর 2টো একটা বিছানার চাদর নিয়ে রাখবো। এতে কি হয় বলো তো, ওই যে এক একদিন এক একটা পাতলে কিন্তু বেশ ভালো লাগে ঘরটা দেখতে। ওদিকে বিছানার চাদরটা পেতে আমি বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে আরিয়ান সোনার যে খেলনাগুলো, সকালে খেলেই কিন্তু চলে গিয়েছে স্বস্তিকাদের বাড়িতে, এখন গুছিয়ে নিলাম। রাত্রিতে যেহেতু মোবাইল দুটো চার্জে দেওয়া হয়, এছাড়া স্পিকার চার্জে দেওয়া হয়, তো সেক্ষেত্রে চার্জারগুলো প্লাগেই থাকে। আরিয়ানের পাপা তো খোলে না, আরও সময়ই বা কোথায়। তো আমি এখন এই যে খুলে ড্রয়ারের ভিতরে রেখে দিলাম। চার্জারগুলো না ওইভাবে ঝুলে থাকলে একদম ভালো লাগে না দেখতে। তারপর এই যে চটটা না এই শীত পড়ে থেকে সবসময় পাতা থাকে, আমি সময় সময় তুলে ওইটা ঘরটা ঝাড় দিয়ে নিই। আরিয়ান সোনা যেহেতু খেলা করতে করতেও বসে, জানো তো, অনেক কিছু খাই, যেমন মুড়ি খাই, নিমকি খাই, তো সেক্ষেত্রে নিচে অনেকটা চটের উপরে অনেকটা কিছু পড়েও থাকে, তো তার জন্য এখন ঘরটাও ছাড় দিয়ে নিলাম। আর এখন এই যে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার এই ঘরটা কেমন লাগছে সেটি কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। গ্যাসটা দিয়ে গিয়েছে ওই যে 12টার সময়। আরিয়ানের পাপা এসেছিল, ও এসে সেট করে দিয়ে গিয়েছে। আমার না এই গ্যাস সেট করতে ভীষণই ভয় লাগে, তো ও করে দিয়ে গিয়েছে। তারপর ওই যে ভাতটা তো হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে রেখেছি। আরিয়ান সোনাকেও এর মাঝে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে এই যে সয়াবিনটা আমার এখন কিন্তু রান্না হয়ে গেল। শুধু সয়াবিনে তো খাওয়া হবে না, তো তার জন্য ভাবলাম যে একটু শাক রান্না করি, তো সেটাই এখন রান্না করছি। আর এই শাকটা জানো তো, দোকানের কেনা শাক না। বৃহস্পতিবারের দিন গতকালকে আমরা একটু মাঠে গিয়েছিলাম, স্বস্তিকাদের জমিতে। তো কাকিমাদের জমি থেকে কিন্তু শাকটা তুলে নিয়ে এসেছিলাম, তো সেই শাকটাই কিন্তু আজকে রান্না করছি। আর তার সাথে আমি কিছুটা লাল শাক মিশিয়ে দিয়েছি। আর ওই যে বললাম ঐশিকা এসেছিল সকালে, তো কিছুটা সজনের শাক এনে দিয়েছিল আমাকে, তো সেটা ওই যে 3 রকমের শাক মিশিয়ে কিন্তু এখন রান্না করছি। আর মাঠে যাওয়ার ভিডিওটা এই ভিডিওর লাস্টে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দেব। আমার রান্না বান্নাও কিন্তু কমপ্লিট।
এই যে তোমাদের সাথে এক্ষুনি বললাম বৃহস্পতিবারে বিকেলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। বিকেলবেলায় কিন্তু আরিয়ান সোনাকে ঘুম থেকে উঠিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপর এই যে চলে এসেছিলাম মাঠে। মাঠের ধারেই ছিল কিন্তু রেল লাইন, তো আমরা কিন্তু রেল লাইনে উঠেছিলাম। তো এখানে বেশ কিছু ছবি টবি তুলেছিলাম, আরও একটু ঘোরাফেরা করছিলাম। আর মনে মনে একটু ভয়ও লাগছিল যদি ট্রেন চলে আসে, যেহেতু পাশে খুব একটা জায়গা নেই, পাশে কিন্তু সব ওইগুলো জঙ্গল আর জমি আছে অনেকটা নিচের দিকে, তো সেক্ষেত্রে একটু ভয় লাগছিল। আর যেহেতু আরিয়ান সোনা ছিল সাথে, তো সেক্ষেত্রে একটু বেশি ভয় লাগছিল। আমার কিন্তু এইভাবে লাইনের উপরে থাকতে না একটু বেশিই ভয় লাগে। ওই যে সিনেমা সিরিয়ালে দেখি না যে লাইনের ভিতরে পা আটকে যায়, তো সেই ব্যাপারটাতেই কিন্তু একটু বেশি ভয় লাগে। তারপর এই যে একটু সন্ধ্যা লাগা লাগা হয়ে গিয়েছে, এক্ষুনি কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর এই যে দেখো একটা ট্রেন যাচ্ছে, আর এই ট্রেনটা দেখে যে আমার আরিয়ান সোনা কত খুশি হয়েছিল সেটা আর কি বলবো। আসলে আমাদের বাড়ি থেকে ট্রেনের শব্দ পাওয়া যায়, তখন কিন্তু আমার আরিয়ান সোনা গাড়ি গাড়ি করে। তো আজকে এতটা সামনে থেকে মাঠে থেকে দেখছিল, তো সেই জন্য আরিয়ান সোনা একটু বেশি খুশি হয়েছিল। তো চলো তবে বন্ধুরা, ভিডিওটিও আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণে সবাইকে টাটা।